কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টরুমে আজ তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার যে রায় দিয়েছে, সেই রায়ের ফলাফল আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন। এই 32,000 চাকরি বাতিল মামলার তারা আজ রায় দিয়ে খারিজ করে দিয়েছেন। ফলত যে সকল শিক্ষকরা এতদিন দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। আর তার সাথে সাথেই কিন্তু পর্ষদ আর সময় নষ্ট না করে 2014 সালের টেট পাস সার্টিফিকেটের ডাউনলোড করার লিঙ্ক পুনরায় দিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ আগে পর্ষদের ওয়েবসাইটে কিন্তু এ সম্পর্কিত নির্দেশিকাটি দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নিই কী রয়েছে সেই নির্দেশিকায়। খানিক আগে জারি হওয়া এই নোটিফিকেশনটির মেমো নম্বর 2495/WBBPE/2025/11M.07/24। এখানে বলা রয়েছে, রিগার্ডিং ইস্যুয়েন্স অফ টেট 2014 eligibility certificate, I am directed to notify for information to all concerned that the West Bengal Board of Primary Education will issue TET 2014 eligibility certificates to all TET 2014 qualified candidate having training qualification. Aspirant candidate are directed to visit official website of the board. এখানে বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, wbbpe.wb.gov.in for online application. They are requested to click on the link TET 2014 eligibility certificate. The portal will remain alive with effect from 3rd December 2025 until 24শে ডিসেম্বর 2025। অর্থাৎ এখানে প্রত্যেক ক্যান্ডিডেট যাদের এই টেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট যারা পাবেন, তাদের বলা হচ্ছে তারা যেন পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে টেট 2014 ইলিজিবিলিটি সার্টিফিকেট বলে যে অংশটি রয়েছে, সেখানে ক্লিক করে তারা যেন তাদের টেট সার্টিফিকেট 2014 টেট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেন। এবং এই পোর্টালটিতে তারা এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আজ, অর্থাৎ 23 ডিসেম্বর থেকে শুরু করে 24শে ডিসেম্বর পর্যন্ত। কাজেই যে সকল ক্যান্ডিডেটরা 2014 সালের টেট কোয়ালিফাই করেছিলেন, তাদেরকে বলবো তারা যদি এখনো পর্যন্ত এই টেট সার্টিফিকেট না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সময় থাকতে সেই টেট সার্টিফিকেট ডাউনলোড করে নিন। আপাতত এই খবরটাই দেওয়ার ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। সেই সঙ্গে যে শিক্ষকরা আজ আবার তাদের চাকরি ফিরে পেলেন, তাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আগামী দিন অনেক আনন্দের হোক, এই কামনাই করি।